সো হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করবো আজকে। তো লাস্ট ইয়ার অক্টোবরের মাঝামাঝি 10-15 তারিখের মাঝামাঝি একটা মহিলা আমাকে মেসেজ দিয়েছিল যে অনেক দিন অনেক দিন আগে সে নাকি কিছু ভিডিও করেছিল, সেই ভিডিও নাকি ভাইরাল হয়ে গেছে। এখন একটা গ্রুপে সেটা নাকি ভাইরাল হয়ে গেছে। তো সেই গ্রুপে প্রায় 25,000 না 50,000, এই 25,000 নাকি 30,000 মেম্বার ছিল। তো আমি তাকে জিজ্ঞেস করি সেটা কিভাবে ভাইরাল হলো, আপনি কি কিছু জানেন? তো সে বলে, না ভাই, আমি তো কিছু জানি না, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম কারণ আপনি এগুলোর ব্যাপারে একটু ভালো বুঝেন, তো হ্যান ত্যান। তো আমি বললাম যে আপু, এটা তো এমনি এমনি ভাইরাল হয়নি, আর আপনার ফোনে এমন কোন অ্যাপ অ্যাপ আছে বা যেটা আপনার ফোনের দ্বারা অন্য কেউ হ্যাক করছে যার কারণে এটা ভাইরাল হয়ে গেছে? তো আপনি আপনার ফোনের যে স্ক্রিন রেকর্ডটা আছে আপনি ওটা করে দেখেন, আমাকে স্ক্রিন রেকর্ডারটা পাঠান। তো আপনার ফোনে আমি দেখি যে কি কি অ্যাপ আছে। তো তখন তিনি কি করেন যে ওনার মোবাইলে যে স্ক্রিন রেকর্ড করে সবগুলো অ্যাপ দেখান। তো তার মোবাইলে এমনই তেমন কিছু নেই, শুধু ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে আর ইনস্টাগ্রাম সবাই মাত্র নামেছেন আমার সাথে কথা বলার জন্য। তো তারপর আমি বললাম যে আপু, এখানে তো এমন কোনো অ্যাপ নাই যেটা দ্বারা এটা ভাইরাল হবে। তো আপনি, আপনার স্বামী কি করে? তো সে বললো যে আমার স্বামী বিদেশ থাকে, সে এটা জেনে অনেক চিল্লাচিল্লি করতেছে, তাকে গালাগালি করতেছে যে কীভাবে ভিডিও ভাইরাল হলো, কীভাবে ভিডিও ভাইরাল হলো। তো আমি বললাম তার স্বামীর নাম্বারটা দিতে। তো সে প্রথমে দিতে চাইলো না, তাহলে তারপর অনেকক্ষণ বোঝানোর পর সে তার স্বামীর নাম্বারটা দিল। তো দেওয়ার কিছুক্ষণ পর আমি তার স্বামীকে কল করলাম, কনফারেন্স করলাম তার। তো কল করার পর তার স্বামী তো আমাকে ওর দ্বারা গালাগালি, হ্যাঁ, অনেক খারাপ গালাগালি করতেছে, তার স্ত্রীকেও গালাগালি করতেছে। তো এমন এক পর্যায়ে তখন আমি অনেকক্ষণ যাবত তাকে বুঝিয়ে জিনিসটা একটু কন্ট্রোল করি। তারপর তো স্বামীকে বলি যে ভাইয়া, এই ভিডিও তো আপনার ফোন বা অথবা আপনার স্ত্রীর ফোন ছাড়া ভাইরাল হয়নি, আপনার স্ত্রী নাকি এই ভিডিওগুলো আপনাকে দিয়েছিল। তো সে বলেছে, না, আমার দ্বারা আমার মোবাইল তো ভাইরাল হতে পারে না, কেন, হ্যান ত্যান। তো আমি বললাম যে ভাইয়া, আপনার স্ত্রীর কোনো দোষ নাই, এখানে উনি তো আর ইচ্ছে করে এটা ভাইরাল করেনি। তো আমি ওনার সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিয়েছিলাম ফোন। তারপর আমি যে গ্রুপটা ছিল, গ্রুপে প্রত্যেকটা ভিডিও ওনার সবগুলোতে রিপোর্ট মারতেছিলাম জানি গায়েব হয়ে যায়। তো সাডেনলি একটা ভিডিও দেখতে পারি আমি, যে সেই ভিডিওতে ছিল যে ওনার, যে উনি ভিডিও কলে ওনার স্বামীর সাথে তো কথা বলছেন, ওনার স্ক্রিন রেকর্ডটা ভাইরাল হয়েছে। তো আমি দেখতে পেলাম যে স্ক্রিন রেকর্ডটা কীভাবে ভাইরাল হলো, তো এটা তো অবশ্যই কারো ফোন থেকে ভাইরাল হয়েছে। তো আমি তো অন্য স্ত্রীর আমার এই যে মহিলা কন্ট্যাক্ট করেছিল তার নাম্বার তো আমি তার মোবাইল তো চেক করছি। এখন তার স্বামীকে আবার কল করলাম, কল করে বললাম যে ভাইয়া, এমন এমন আপনার মোবাইলে যতগুলি আছে, যে অ্যাপ আছে, এগুলোর স্ক্রিন রেকর্ড করে আমাকে পাঠান। তো প্রথমে সে রাজি হতেছিল না, সে আমাকে অনেক বকাঝকা বলছিল, আরো অনেক কথা শুনেছিল। তারপরে আমি আবার অনেকক্ষণ বোঝানোর পর সে আবার রাজি হল। তারপর যখন সে শেয়ার করে, তো সাডেনলি আমি একটা অ্যাপ দেখতে পাই, যে যে অ্যাপটার মাধ্যমে ওই ভিডিওগুলি ভাইরাল হয়েছে। তো তারপর তার স্বামী ঘটনাটাকে আমি বলতে থাকে যে এরকম এরকম গত বছর নাকি একটা সেলিব্রিটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, সেই লিঙ্ক নাকি উনি দেখতে চেয়েছিলেন। তো বিভিন্ন টিকটকে থাকে না, আমি একমাত্র পাপি বা আমি একমাত্র অসহায় ব্যক্তি যে এখন এই ভিডিওগুলো দেখতে পারিনি, লিঙ্কটা শেয়ার। মানুষ অনেক জায়গায় টিকটকে ভিডিও করে যে ইনবক্সে আসেন, তার একটা লিঙ্ক দেয়। সেই লিঙ্ক করে আপনি টেলিগ্রামে নিয়ে যায়। তো টেলিগ্রামে গেলেও কিন্তু আপনি ভিডিওটা সরাসরি পান না, টেলিগ্রামে তার আলাদা একটা লিঙ্ক দেয়। সেই লিঙ্কে যখন ক্লিক করেন, মানুষরা কিন্তু দেখে না তো কিছু, সবাই এলো 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 ক্লিক করে ফেলে। তো ক্লিক করার ফলে কি হয়, তারা মোবাইলের অ্যাক্সেসটা দিয়ে দেয়। তো ওই ব্যক্তিও ঠিক একই কাজ করছিল, সে তার মোবাইলের অ্যাক্সেসটা দিয়ে দিয়েছিল ওই গ্রুপকে। ওই গ্রুপ তো মোবাইল অ্যাক্সেস পেয়ে গেছে, এখন কি করবে, যত ভিডিও আছে আর এটা অটো আপলোড। ওই গ্রুপে যখন তিনি ঢুকেছেন, ওটা অটো আপলোড নামে একটা অপশন ছিল, তিনি ওটাও অ্যালাউ করে দিয়েছেন। এখন অ্যালাউ করে দেওয়ার পরে কি হয়েছে, ওনার যত মোবাইলে যত ভিডিও ছিল, ওনার স্ত্রী, তারপর আর ভিডিও, ওসব ধীরে ধীরে আপলোড হতে থাকে। তখন যখন ভাইরাল হয়ে যায় তখন আমাকে জানায়। তো বিশ্বাস করবেন না ভাই, আমার নিজের মন চাইতেছিল আমি তাকে 4-5টা গালি দিই। সে প্রবাসে বসে তার স্ত্রীকে গালি করছিল, পরকিয়া করছো, স্যান ত্যান এসব বলতেছিল। ভাই বিশ্বাস করবেন, তার নিজের ফোনে আমি দেখতেছিলাম যে সে ইমোতে বিভিন্ন মেয়েদের থেকে ইমো সার্ভিস নিচ্ছে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন তার একটা রিলেশনও আছে, সে বিভিন্ন মেয়েদের সাথে কন্ট্যাক্ট রাখে, সে বিভিন্নভাবে তার শারীরিক চাহিদা মেটাচ্ছে। তো আমি ভাবলাম যে ওকে আমি কেন বকা দিতে পারতেছি না, খালি সময়ের কারণে আর পরিস্থিতির কারণে আমি বকা দিতে পারতেছি না। বেশ, নিজের দোষ,
সে তার স্ত্রীর উপরে চাপিয়ে দিয়েছে। আপনারাও কিন্তু মাঝে মাঝে এমন করে ফেলেন যে যাই লিঙ্কটা দেখে আসি কি লিঙ্ক হ্যান ত্যান, যে সবাই আলো 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 দিয়ে থাকেন। ওরা কি হয়, আপনার মোবাইল অ্যাক্সেসটা ওরা পেয়েও যেতে পারে। যদি পেয়ে যায় তাহলে আপনার এটা রিস্ক।